আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি প্রিপোজিশনের টু এর শেষ ব্যবহারটি দেখিয়ে দেব। গত দুটি ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে প্রিপোজিশন টু এর ব্যবহার, আর আজ দেখিয়ে দিব প্রিপোজিশন টু কোথায় বসে এবং কোথায় বসে না। আমি সহজেই জেনে নিই যে যেমন আই এম গোয়িং টু কলেজ, এখানে কলেজের পূর্বে টু বসেছে। ইউ আর ফ্লাইং টু আমেরিকা, এখানে আমেরিকার পূর্বে টু বসেছে। পরবর্তী যে সেন্টেন্সগুলো আছে, ইউ আর গোয়িং হুম, এখানে হুমের পূর্বে প্রিপোজিশন টু বসে নাই। নাজ ইজ কামিং হেয়ার, এখানে না হেয়ারের পূর্বে প্রিপোজিশন টু বসে নাই। আমি সহজে জেনে নিই যে যদি নাউন শব্দ থাকে তাহলে সেই নাউন শব্দের পূর্বে প্রিপোজিশন টু বসবে, আর অ্যাডজেক্টিভ শব্দের পূর্বে টু বসবে না। এখানে একটা প্রশ্ন আছে, যেমন আই এম গোয়িং টু হাউস, হাউস শব্দটি নাউন এবং আবার বার্ব হয়ে থাকে, আর এখানে হুম শব্দটিও নাউন, তথাপি এই শব্দটি আবার অ্যাডজেক্টিভও। তাই আমরা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে নিয়েছি বিদায় আমরা টু বসে নাই। তাহলে আমরা জেনে নিলাম যে টু শব্দ নাউন শব্দের পূর্বে বসবে, কিন্তু অ্যাডজেক্টিভ শব্দের পূর্বে বসবে না। আশা করি টু এর ব্যবহারটা আপনাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আর পরবর্তী ক্লাসে আমি দেখিয়ে দেব প্রিপোজিশন, অন্য কোনো প্রিপোজিশনের ব্যবহার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।